সিংহলগড় রাজ্যের একটি ছোট্ট গ্রাম দেবীপুর। এই দেবীপুরেই রয়েছে বিখ্যাত মা ভবতারিণীর মন্দির। এই রাজ্যের লোকজন বিশ্বাস করে যে এই মন্দিরের মা ভবতারিণী খুব জাগ্রত, তাই প্রতিদিন প্রচুর লোক আসে পুজো দিতে। এই গ্রামের জমিদার যে মা ভবতারিণী সেবার জন্য শুধু দুজন পুরোহিত নিয়োগ করেছেন তা নয়, তিনি নিজে প্রতিদিন দুবেলা মায়ের কাছে আসেন প্রণাম করতে। একদিন সন্ধ্যারতি শেষ করে সব কাজ মিটিয়ে প্রধান পুরোহিত ও তার সঙ্গী নিতাই বেরিয়ে যাচ্ছিলেন। এমন সময়, পুরোহিত মশাই, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না জমিদার বাবু, কি বলবেন? আসলে এই মন্দির সম্পর্কিত একটি বিষয়ে আপনার সাথে আলোচনা করার ছিল। কি বিষয়ে জমিদার বাবু? কোনো কোনো সমস্যা হয়েছে কি? না, সমস্যা এখনো হয়নি, তবে হতে কতক্ষণ। কি ব্যাপার জমিদার বাবু, কি সমস্যা হতে পারে? দেখো নিতাই, এই মন্দিরে প্রতিদিন বহু মানুষ আসে পুজো দিতে, আর মাকে ভক্তি ভরে মানুষ যে প্রণামী দিয়ে যায় তা মন্দিরের কাজেই লাগানো হয়। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু কিন্তু এই প্রণামী বাক্স এমন খোলা থাকাটা বিপজ্জনক। আমি বরং এটায় একটা তালা লাগানোর ব্যবস্থা করি। ঠিকই তো, তালা লাগানো দরকার, খুব দরকার। তার কোনো প্রয়োজন নেই জমিদার বাবু। কেন পুরোহিত মশাই? প্রণামী বাক্স এমন খোলা থাকলে যে কোনো মানুষ সেখান থেকে টাকা চুরি করতে পারে। ভগবান এসব জাগতিক অর্থের ধার ধারেন না জমিদার বাবু, তাই কেউ চুরি করলেই বাকি, না করলেই বাকি। কিন্তু এতে যে মন্দিরের উন্নয়ন। এ মন্দির মায়ের ঘর, তার উন্নয়নের জন্য অর্থ প্রয়োজন হলে তিনি নিজেই তো জোগাড় করে দেবেন। এর জন্য প্রণামী বাক্সে তালা লাগানোর দরকার নেই। বেশ ঠাকুর মশাই, আপনি যা বলছেন তবে তাই হোক। তবে তালা লাগানোর ব্যাপারটা আর একবার ভেবে দেখবেন। ঠিকই তো, ভেবে দেখা দরকার। হ্যাঁ, ভেবে দেখা দরকার। আজ আসি পুরোহিত মশাই। জয় মা ভবতারিণী, সকলকে ভালো রাখো মা, সকলকে ভালো রাখো। কতদিন ধরে চেষ্টা করছি মায়ের প্রধান পুরোহিত হওয়ার, কিন্তু এই বুড়ো হরিহরণের জন্য কিছুতেই করতে পারছি না। হ্যাঁ, এবার একটা উপায় বার করতেই হবে। হ্যাঁ, বার করতেই হবে। এদিকে জমিদার প্রতাপচন্দ্রের একমাত্র ছেলে ছিল এই গ্রামের ভাবি জমিদার। তবে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সে হয়ে পড়েছিল জুয়ায় আসক্ত। দিনের পর দিন জুয়ায় হারত, তবুও সে নেশা ছাড়তে পারত না। একদিন তার এক বন্ধুর বাড়িতে, কিরে বিজয়, এই দানটাও তো তুই হারলি, নে এবার টাকাগুলো বের কর। হ্যাঁ, টাকা? আমার কাছে তো আর টাকা নেই। দেখ রে, জমিদার প্রতাপচন্দ্রের ছেলের কাছে নাকি টাকা নেই। আমাদের টাকা কিন্তু আমরা মারতে দেব না, এই বলে রাখলাম। এক্ষুনি টাকা বের কর, এক্ষুনি টাকা বের কর। ভাই ভাই, তোরা বিশ্বাস কর, আমার কাছে সত্যি আর টাকা নেই। যা ছিল সব দিয়ে দিয়েছি তোদের। শোন বিজয়, তোর এসব নাটক চলবে না, বুঝলি? টাকা না থাকে তো বাড়ি থেকে নিয়ে আয়। আর মনে রাখিস, যদি আমরা আমাদের টাকা না পাই তবে সারা গ্রামে রটিয়ে দেব জমিদারের ছেলে জুয়া খেলে। তখন না থাকবে তোর মান সম্মান, আর না হতে পারবি তুই জমিদার। তোর বাবা তোকে ত্যায্য পুত্র ঘোষণা করবে। না 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 না, তোদের পায়ে পড়ছি, তোরা কাউকে কিচ্ছু বলিস না। আমাকে 2 দিন সময় দে, আমি যেখান থেকে পারি তোদের টাকা এনে দেব। বেশ, মনে থাকে যেন, ঠিক 2 দিন, না হলেই। বিজয়চন্দ্র তখনকার মতো বন্ধুদের বাড়ি থেকে বেরিয়ে ফিরে এলো বাড়িতে। বাড়ি ফিরেই কাছারিতে গিয়ে দেখা করলো নায়েব মশাইয়ের সাথে। নায়েব মশাই? আরে ছোট কর্তা, আপনি আসুন আসুন, বসুন ছোট কর্তা। না নায়েব মশাই, আমি বসতে আসিনি,
আপনার কাছে একটা একটা জরুরি দরকারে আসা। জরুরি দরকার? বলুন না ছোট কর্তা, কি করতে হবে? আমাকে 300 টাকা দিতে পারবেন? এতগুলো টাকা? কিন্তু এতগুলো টাকা নিয়ে আপনি কি করবেন ছোট কর্তা? সেটা জেনে আপনি কি করবেন? আপনাকে যেটা করতে বলেছি করুন। মাফ করবেন, ও টাকা আমি আপনাকে দিতে পারবো না। মানে? মানে ছোট কর্তা, গত কয়েক মাসে আপনি জমিদারির খরচ থেকে বেশ অনেক টাকাই নিয়েছেন। গতকাল জমিদার বাবু সব হিসাব দেখে আপনাকে এখন কোনো টাকা দিতে মানা করেছেন। কি? বাবা টাকা দিতে মানা করেছেন? বেশ বেশ, আমিও দেখে নেব। উফ, আমি এখন কি করি? বাবা তো টাকা দিতে মানা করে দিয়েছেন। এবার যদি আমার কাছে আগের টাকার হিসেব চান, তখন আমি কি জবাব দেব? আর ওদের টাকা দিতে না পারলে ওরাও তো বাবাকে বলে দেবে বলেছে। বাবা যদি আমাকে সত্যি আর জমিদার না করেন, যদি সত্যি সত্যি ত্যায্য পুত্র করে দেন, একমাত্র মা ভবতারিণী এখন আমাকে পথ দেখাতে পারেন। মা ভবতারিণী। মা, সন্ধ্যা আরতি তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে, এখন মন্দিরে কেউ নেই। যাই, একবার মন্দিরের ভিতরে যাই। হে মা ভবতারিণী, আমাকে পথ দেখাও মা। আমার যে টাকার খুব দরকার। কোথায় পাবো আমি এত টাকা? আরে আরে, এখানে এত টাকা! আচ্ছা, এখান থেকে যদি... না না, আমি কি ভাবছি? আমার পাপ লাগবে, এ কখনোই উচিত নয়। উচিত উচিত, নিতেই পারেন। হ্যাঁ, কে? ও ও আপনি? হ্যাঁ ছোট কর্তা, এই আমি। আপনি এখানে এখন কি করতে? এই কথা তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ছোট কর্তা। আমি আমি তোমাকে প্রণাম করতে এসেছি। আপনি কি উচিত উচিত বলছিলেন? ছোট কর্তা, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি সবটাই জানি। আপনার এখন টাকার খুব দরকার, তাই না? হ্যাঁ, মানে না, মানে কিন্তু কিন্তু আপনি... একটু আগে মা ভবতারিণীকে বলা আপনার কথাগুলো আমার কানে গেছে ছোট কর্তা। আপনি খুব সমস্যায় পড়েছেন, তাই না? হ্যাঁ, না মানে... আরে চিন্তা নেই ছোট কর্তা, আমি কাউকে বলবো না। আপনি নিশ্চিন্তে এখান থেকে টাকা নিয়ে যান। হ্যাঁ, না না, এই টাকা তো মায়ের প্রণামী। এটা আমি কি করে নেব? এ হয় না। আরে ছোট কর্তা, এত ভাবলে হয়? আপনি নিয়ে নিন, আপনার তো দরকার নাকি? সে দরকার, কিন্তু কিন্তু কেউ যদি জানতে পারে, তাহলে তো... কেউ জানবে না ছোট কর্তা, এই কথাটা আমার আর আপনার মধ্যেই থাকবে। হ্যাঁ, আর বাকিটা ও আমি সামলে নেব। এইভাবে নিতাইয়ের প্ররোচনায় আর খানিকটা বাধ্য হয়ে বিজয়চন্দ্র মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে সেই রাতেই তার বন্ধুদের টাকা শোধ করে দেয়। পরের দিন সকালে হরিনারায়ণ বাবু ও নিতাই মন্দিরে ঢুকতেই... আরে এ কি হলো? হে মা ভবতারিণী! কি হলো? এভাবে চিৎকার করছো কেন? আরে দেখছেন না, প্রণামী বাক্স ফাঁকা, সব টাকা চুরি হয়ে গেছে। হে ভগবান! হ্যাঁ, আরে তাই তো। চলুন চলুন, জমিদার বাবুকে খবরটা দিতে হবে। দাঁড়াও, মায়ের পুজোটা সেরে নি, তাছাড়া উনি তো আসবেনি, তখনই বলবো না হয়।
মন্দিরে চুরি হয়েছে আর আপনি পড়ে আছেন মায়ের পুজো নিয়ে? হ্যাঁ, চলুন চলুন, এক্ষুনি চলুন। আরে পুরোহিত মশাই, নিতাই, এত সকালে মায়ের পুজো বাদ দিয়ে আপনারা এখানে? সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? মন্দিরে চুরি হয়েছে জমিদার বাবু, চুরি হয়েছে। মানে কি বলছো? হ্যাঁ জমিদার মশাই, আজ সকালে। এই জন্যই তো আপনাকে খবরটা দিতে ছুটে এলুম। প্রধান পুরোহিত মশাই তো আসতেই চাইছিলেন না, ওনাকে জোর করে নিয়ে এলাম। এই ভয়টাই তো আমি পেয়েছিলাম। আপনি যদি আমার কথা শুনতেন পুরোহিত মশাই, তাহলে আজ এটা হতো না। জমিদার বাবু, মায়ের অর্থ তো তার সন্তানেরও অর্থ। যে নিয়েছে হয়তো হয়তো সে খুব দরকারে বাধ্য হয়ে নিয়েছে, সে আবার ফেরতও দিয়ে দেবে দেখবেন। চোর নাকি চুরি করে আবার ফেরত দেবে, এমন কখনো হয় নাকি? কখনোই নয়, কখনোই নয়। তবে একটা কথা। কি কথা নিতাই? আসলে ভাবছিলাম প্রধান পুরোহিত মশাই আগের দিন প্রণামী বাক্সে তালা লাগাতে দিলেন না, আজ এখানে আসতেও চাইছিলেন না, এদিকে চোরের হয়ে কথাও বলছেন। তা চুরিটা উনি করেননি তো? কি বলছো তুমি নিতাই? আমাকে তুমি এই চিনলে? আমার যা মনে হলো তাই বললাম আর কি। জমিদার বাবু, আমার মনে হয় নিতাই ঠিক কথাই বলছে, চুরিটা ওই প্রধান পুরোহিত মশাই করেছেন। হ্যাঁ হ্যাঁ, উনিই করেছেন। ছি 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 ছি, শেষে কিনা আপনি মন্দিরে চুরি করলেন পুরোহিত মশাই? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি এসবের কিচ্ছু জানি না। থাক, আমার যা বোঝার আমি বুঝেছি। আপনি একবারটি আমার কথা শুনুন, আমি সত্যিই কিছু করিনি। শুনুন, আপনি চুরিটা সত্যিই করেছেন কিনা সেটা যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন আপনি আর মন্দিরে আসবেন না। আর নিতাই? আগে জমিদার বাবু, আমি তোমাকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দিরের প্রধান পুরোহিত পদে নিযুক্ত করলাম। যে আগে জমিদার বাবু, আপনার অশেষ কৃপা। এখন তোমরা যেতে পারো। এরপর হরিহরণ বাবু কাঁদতে কাঁদতে ও নিতাই খুশি মনে বাড়ি ফিরে গেল। সেই দিন রাতে বিজয় নিজের ঘরে শুয়ে, আজ আমার জন্য প্রধান পুরোহিত মশাইকে এমন অপমানিত হতে হলো, এটা তো আমি চাইনি। না, বড্ড ভুল হয়ে গেছে আমার। এসব ভাবতে ভাবতে বিজয় ঘুমিয়ে পড়ে। ছি বিজয়, ছি, আজ তোর জন্য একজন নির্দোষ মানুষ সাজা পাবে, এ পাপের কোনো ক্ষমা নেই। ছি বিজয়, ছি। সত্যি তো পাপ করেছি আমি, পাপী আমি। কিন্তু এবার আমি কি করব? এতগুলো টাকাও তো আমার কাছে নেই। কি করি এখন, কি করি? টাকা চুরি করে একদিকে বিজয় যখন অপরাধ বোধে ভুগছে, অপরদিকে নিতাই মন্দিরের প্রধান পুরোহিতের পদ পেয়ে প্রতিদিন প্রণামী বাক্সের টাকা চুরি করতে শুরু করেছে। প্রণামীর বাক্সে সামান্য পরিমাণ টাকা জমছে দেখে জমিদার একদিন নিতাইকে ডেকে পাঠালেন। কি ব্যাপার নিতাই, তুমি প্রধান পুরোহিত হওয়ার পর থেকে মন্দিরে প্রণামী আসছে না? মন্দিরের উন্নয়ন করব কিভাবে? আগে জমিদার বাবু, মন্দিরের প্রণামী বাক্সে একবার চোরের হাতে লেগেছে, তাই হয়তো লোকজন টাকা দিতে ভয় পাচ্ছে। আমার মনে হয় ওই পুরোহিত হরিহরণ এখনো রোজ রাতে চুরি করে, আপনি তো আর তালা লাগালেন না। ওহো, আমি তো ভুলেই গেছিলাম এত কাজের মাঝে। না, আমি কালই মন্দিরে প্রণামী বাক্সে একটা তালা লাগানোর ব্যবস্থা করছি। আর তালার চাবিটা নিশ্চয়ই আমার কাছে থাকবে। যে আগে, আমি তবে আসি আজ। আমি সব বুঝতে পেরেছি নিতাই কাকা। আমি তো একবার চুরি করে ভুল করেছি, কিন্তু সেই সুযোগে তুমি
প্রতিদিন মন্দিরে চুরি করছো, এবার আমায় কিছু একটা করতেই হবে। সেই দিন সন্ধ্যারতির পর নিতাই ফিরে যাচ্ছিল বাড়ির দিকে, আর চুপি চুপি তার পিছু নিয়েছিল বিজয়। সে জানতেও পারেনি। এ তো খুব মুশকিল হলো। কাল থেকে তালা লাগবে, আবার চাবিও জমিদার বাবু রেখে দেবেন। তাহলে আমি কি শুধু ঘন্টা বাজাবো? না, আজ রাতেই পুরো প্রণামী বাক্স আমাকে লুট করে নিতে হবে। এবার দায় না হয় ওই জমিদারের ছেলের উপর চাপিয়ে দেবো। হ্যাঁ, ও কিছু বলতেও পারবে না। বটে, দেখাচ্ছি তোমাকে মজা। সেই দিন গভীর রাতে নিজের পরিকল্পনা মতো চুপিসারে মন্দিরের বাক্স থেকে টাকা চুরি করে ব্যাগে ঢোকাচ্ছে। এমন সময়, কি হে নিতাই, কি করছো? জমিদার বাবু, আপনি আপনি এখানে এত রাতে? সেই প্রশ্নই তো আমি তোমায় করছি। তুমি এখানে এই প্রণামী বাক্সের সামনে কি করছো? আমি আমি তো ওই মানে প্রণামী টাকা সব গুনে রাখছিলাম, যাতে কেউ চুরি করতে না পারে। তা গুনে গুনে নিজের ব্যাগে ভরছিলে, তাই না? আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। আমি সব বুঝতে পেরেছি। আগের চুরিটাও নিশ্চয়ই তুমি করেছিলে, আর আমি শুধু শুধু পণ্ডিত মশাইকে। ছি 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 ছি, কিন্তু আজকের এই ঘটনার ব্যাপারটা আপনি বুঝলেন কি করে জমিদার বাবু? বিজয়ের জন্য। ও আমাকে সবটা জানিয়েছে, তাই তো নিতাই ধরা পড়ল। ওই হবে এই গ্রামের পরবর্তী যোগ্য জমিদার। না বাবা, আমি জমিদার হওয়ার যোগ্য নই। মানে কেন? কারণ প্রথম চুরিটা আমি করেছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আসলে মা ভবতারিণী আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি কত বড় ভুল করেছি। আমি আপনাদের সকলের সামনে ক্ষমা চাইছি। আমাকে আপনারা যা শাস্তি দেওয়ার দিন। ছি ছি ছি, আমার ছেলে হয়ে কিনা তুই শেষ পর্যন্ত জুয়া খেলিস, মন্দিরের টাকা চুরি করিস। তোকে আমি ত্যায্য পুত্র করে এই গ্রাম থেকে বের করে দেব। না জমিদার বাবু, এমনটা করবেন না। মা ভবতারিণীর কৃপায় ছোট কর্তা নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি অনুতপ্ত, আর তার জন্যই নিতাই ধরা পড়ল। কিন্তু পুরোহিত মশাই, অনুতাপের চেয়ে বড় কোনো প্রায়শ্চিত্ত হয় না জমিদার বাবু। আপনি ওনাকে ক্ষমা করে দিন। বেশ, আপনি বলছেন বলে আমি ওকে ক্ষমা করলাম, তবে শাস্তি ওকে পেতেই হবে। ওই গ্রামে থাকবে ঠিকই, কিন্তু কখনো জমিদার হতে পারবে না। আর মন্দিরের পুরোহিত? হরিহর বাবুই আজকের পর থেকে বংশানুক্রমে এই মন্দিরের প্রধান পুরোহিত হয়ে থাকবেন। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়।